হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আমি অর্পিতা। আজকের বিজি উইথ অর্পিতার ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। রবিবার মানে হচ্ছে ছুটির দিন, কিন্তু জানেন তো আমার সেই ছুটির ফুরসত নেই। আজকের থেকে শুরু হচ্ছে নাইট শিফট। ওই জন্য সকাল থেকে ভাবলাম যে বাজার টাজার সেরে আসি। বাজার সেরে আসতে আসতে প্রায় 10:30 মতো বেজে গেছে। সকালের ব্রেকফাস্টটা করিনি। আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হচ্ছে। বাজারে গিয়েছিলাম না, কলা এনেছি, কলা দিয়ে খাবো একটু মুড়ি। সকালের ব্রেকফাস্টে এই খাবারটা খেতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে সকালের টিফিনে যখন ডিউটিতে যাই সেখানেও নিয়ে যায়। জানেন তো, মোটিভেশন, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যে পডকাস্টগুলো হয় সেগুলো শুনতে আমার খুব ভালো লাগে। দিনের বেশিরভাগ টাইমটাই আমি ওইগুলো শুনেই কাটাই। যখন ডিউটিতে থাকি তখন তো শোনা হয় না। রুমে যখন থাকি তখন আমার ভিডিও আর এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি ব্যস্ত থাকতে পছন্দ করি। তো কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। কয়েকদিন ধরে ভাবছি কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইউটিউবে ভিডিও অনেক দিন ধরেই বানাচ্ছি, কিন্তু কোনো ইন্ট্রোডাকশন ভিডিও বানানো হয়নি, জানেন তো। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ইন্ট্রোডাকশন নিয়েই থাকবে, আর তার সাথে কিছু খুঁটিনাটি জিনিস যেটা আমি ডেলি রুটিনে করি, আর আমি কি করি, কিভাবেই বা ইউটিউব প্ল্যাটফর্মে আসলাম, সেই সব ছোটোখাটো জিনিসপত্র নিয়েই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমার সম্পর্কে কিছু কথা আজ আপনাদের সাথে শেয়ার করি। তো যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা অবশ্যই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের নাম শুনে থাকবেন। এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একটা ছোট্ট প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি। অতি সাধারণ ফ্যামিলিতে বড় হওয়া একজন প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি। ছোটবেলা থেকে অভাব কী জিনিস দেখিনি, বাবা মা কোনোদিন দেখতেও দেয়নি। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, মানে আমরা যখন দু বোনে বাইরে পড়াশোনা করতাম তখন দেখেছি বাবা মার অক্লান্ত পরিশ্রম। যাই হোক, ওই কষ্টটা দেখেছিলাম বলে হয়তো আজকে আমরা দু বোনই প্রতিষ্ঠিত। একটা ভালো জায়গাতে দুজনেই আছি। তো চেষ্টা করব বাবা মার পাশে সারা জীবন দাঁড়িয়ে থাকতে। এই শাড়িটা মনে আছে? ওই যে নববর্ষের দিন বের করেছিলাম না, সেটা এখনও ভাঁজ করে ঢোকানোই হয়নি, জানেন তো। বেশ কয়েকটা শাড়ি কয়েকবার পরেছি, কিন্তু এগুলো একবার ড্রাই ওয়াশে দিতে যেতে হবে। আসলে এই ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় ড্রাই ওয়াশ করা হয় আমার এখনও জেনে ওঠা হয়নি। খোঁজ খবর নিয়ে একদিন যাব, ড্রাই ওয়াশে দিয়ে আসবো সমস্ত শাড়িগুলো, নাহলে পরে থেকে থেকে নষ্ট হবে। এখন এটা বাইরে যেহেতু বের করা ছিল, আমি গুছিয়ে আলমারির মধ্যে তুলে রাখবো। নববর্ষের দিন না আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম। দুজন মানে আমি আর আমার হাজব্যান্ড। যদি এই ব্লগটা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। যাই হোক, আলমারির অবস্থাটা খুব খারাপ, একদিন গোছাবো ভাবছি। ঘুম থেকে সকাল সকাল উঠে এই যে বাজারগুলো করে এনেছি। এগুলো এক জায়গাতে ডাম করে রাখা আছে, জিনিসগুলো গোছানো হয়নি। এখন গোছাতে গোছাতে আপনাদের সাথে কথা বলি, চলুন। মাধ্যমিক আর এইচএস পরীক্ষার পর আমরা দু বোনে বাইরে থেকে পড়াশুনো করেছি। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে দুজন বাইরে থেকে যখন পড়াশুনো করে তখন কী হারে যে বাবা মার উপরে প্রেশার পড়ে সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো সেই রকম আমাদের ফ্যামিলিতেও পড়েছিল। যাই হোক, বাবা মা কোনো দিন পিছু হাঁটেনি। দুজনকে পড়াশুনো করানোর একটা ভীষণ ইচ্ছা তাদের দুজনের মধ্যে ছিল। যাই হোক, এইচএস দেওয়ার পর যখন দুজনেই কম্পিটিটিভ পরীক্ষাতে উত্তীর্ণ হলাম, মানে আমার বোন উত্তীর্ণ হয়েছিল গভর্নমেন্ট সেক্টরে আর আমি প্রাইভেট সেক্টরে। তো প্রাইভেট সেক্টরে প্রথমে একটু দোনামোনা থাকলেও বাবা পিছু হটেনি, বাবা আমাকে পড়িয়েছিল। যাই হোক, সবাই মিলে তখন অক্লান্ত পরিশ্রম করেছিলাম আমরা দুজনে পড়াশোনার ক্ষেত্রে, আর বাবা মা আমাদেরকে কিভাবে পড়াশোনা থেকে উত্তীর্ণ করবে সেই ক্ষেত্রে। চারজনের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা দুজনে এখানে। তো আমরা চেষ্টা করব যে বাবা মার পাশে সারা জীবন থাকার, আর আশা করি থাকতে পারবো ভগবানের আশীর্বাদে।
খুঁটিনাটি সংসারের কাজ আমি মোটামুটি সবই পারি। যাই হোক, এটা একটা মস্ত বড় কাজ জানেন তো। আমি তেল ঢালার সময় ওই যখন একদম কমে আসে না, তখন পিছনের দিকে আর একটা ছোট্ট ফুটো করে দিই, তাহলে আর ওই তেলটা ঝরানোর জন্য আলাদা জায়গাতে রাখতে হয় না, অটোমেটিক ওটা একদম খালি হয়ে যায়। তো গুঁড়ো মশলাও কিছু এনেছিলাম, কিন্তু কৌটোটা বের করে দেখলাম যে খাপগুলো পুরো ভর্তি আছে। এই দুটো এখন একদম ইনট্যাক্ট রেখে দেবো, মানে কাটবো না আর কি। আর এই ছোটোখাটো মশলার জিনিসপত্রগুলো রাখার জন্য এই ঝুড়িটা আছে। এই ঝুড়িটাতে ছোট ছোট জিনিসপত্র যেগুলো থাকে, মানে যেগুলো ঢেলে রাখবো না, গোটা থাকবে, সেই জিনিসগুলো আমি এখানে রাখি আর কি। এই যে কলেজ লাইফ, মানে 2013 থেকে 2017 সাল, এই 4টে বছর আমাদের কাছে খুব ভাইটাল ছিল। তো ভাইটাল থাকলেও জীবনের কিছু উঁচু নিচু টানাপোড়েন এই সময়টায় আমার সাথে হয়েছিল জানেন তো। সেটা না হয় অন্য আরেকদিন শেয়ার করব। 2017 সালে যখন দুজনেই ফাইনাল পরীক্ষা দিয়ে বেরোলাম, আমাদের হাতে একদম টাইম ছিল না। মানে বেরিয়েই আমাদেরকে কোনো একটা প্রাইভেট সেক্টরে জয়েন করতে হতো। হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আমরা দুজনেই নার্সিং ট্রেনিং করেছিলাম। বোন করেছিল গভর্নমেন্ট সেক্টর থেকে, আর আমি করেছিলাম প্রাইভেট সেক্টর থেকে। তো যাই হোক, যেখান থেকে ট্রেনিং করে বেরিয়ে আসি না কেন, চাকরি সেই একই জায়গাতে আমরা এখন করছি। তো ওখান থেকে বেরোনোর পরে আমরা দুজনেই টাইম নষ্ট না করে, ও আলাদা একটা প্রাইভেট সেক্টরে আর আমি একটা আলাদা প্রাইভেট সেক্টরে জয়েন করে গিয়েছিলাম। একটা দিনও আমরা টাইম নষ্ট করিনি। আসলে বাবা মার পাশে দাঁড়ানোই তখন আমাদের মূল লক্ষ্য ছিল জানেন। তো ওখান থেকে বেরোনোর পরে আমরা যে জায়গাতে জয়েন করেছিলাম, সেই জায়গাতে প্রায় 1.5 থেকে 2 বছর আমরা কাজ করার পরে গভর্নমেন্টের আন্ডারে কাজ পাই। তো সেই 1.5 থেকে 2 বছর একদম ভীষণ স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। কলকাতার মতো জায়গাতে একা বাবা মাকে ছেড়ে রান্না করে নিজে খাওয়া দাওয়া করে ডিউটি যাওয়া, মানে বুঝতে পারছেন, সংসারের অর্ধেক কাজ আমি সেখানেই শিখে গিয়েছিলাম। পলিথিনের মধ্যে যে সবজিগুলো ভরছি, এগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজে পড়ে আছে। আর এত বাড়ি যাতায়াত করা হচ্ছে, এই সবজিগুলো শেষই করতে পারিনি, লাস্ট পর্যন্ত একদম নষ্ট হয়েছে। কেনা সবজি এত নষ্ট করা ভীষণ গায়ে লাগে আমার। তো যাই হোক, কী আর করা যাবে, এগুলোকে ফেলে দিতেই হবে, ফ্রিজের মধ্যেও আর রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো আর এই যে পাশে থাকা লাউ ডাঁটাটা দেখতে পাচ্ছেন, এটা আমি বাড়ি থেকে আসার সময় এনেছি। তো যখন আমি বাড়ি থেকে সবজি আনি, তখন বাবা একটু কাটাকুটি করেই দেয়, বলে এই যে ফ্রেশ করে কেটে ধুয়ে দিচ্ছি, সেখানে গিয়ে শুধুমাত্র আর অন্য কিছু যা সবজি মেশাবি সেটা একটু কেটে নিয়ে রান্না করে নিলেই হবে। যাই হোক, বাবারা হয়তো এরকমই হয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যখন কলকাতায় থাকতাম তখন ভীষণ মিস করতাম জানেন তো বাড়িটাকে। বাড়িতে খাওয়া দাওয়া, বাড়ির পরিবেশ, বাড়ি থেকে এই ছোট থেকে বড় হয়ে ওঠা, এই জিনিসগুলো ভীষণ মিস করতাম। আর একবার ভাবতাম যে কাজ তো করি, কাজের সূত্রে বাইরে তো থাকতেই হবে, সুযোগ সুবিধা যেখানে থাকবে সেইখানেই থাকা উচিত। যাই হোক, এখন আমি এই সবজিগুলো দিয়ে মাছের একটা পাতলা ঝোল বানাবো, যেটা আমি এবং আমার রুমমেট দুজনেরই খুব পছন্দের জিনিস। 2019 সালের সেই দিনটার কথা খুব মনে পড়ে, যেদিন আমরা দুজনেই জানতে পারলাম যে আমরা গভর্নমেন্ট সেক্টরে কাজ পেয়েছি। তো আমার ফ্যামিলিতে আবার একটা উপরি খুশি কী ছিল জানেন তো, আমরা দুজন একই দিনে একই সাথে জবটা পেয়েছিলাম। তো বাবা মার মুখে খুশি সেদিন আমি দেখিনি, মনে মনে সেদিনকে খুব খুশি হয়েছিল তারা। আমি পরে জিজ্ঞেস করেছিলাম, তো মা আমাকে বলেছিল যে খুশি লোককে দেখানোর জিনিস নয়, ওটা নিজের মনের মধ্যে উপভোগ করতে হয়। আর সেদিন আমরা দুজনেই খুব কেঁদেছিলাম। না, সেটা দুঃখের কোনো কান্না ছিল না, সেটা আমাদের মধ্যে একটা সুখের কান্না ছিল। মানুষ যখন খুব আনন্দ পায় তখন দেখবেন কাঁদে, আর যখন খুব দুঃখ পায় তখন কাঁদে। আমাদের মধ্যে না ওই প্রথমেরটাই ছিল। তো আমি আমার মাকে খুব ভালোবাসি, জানি না কেন, যে কেউ কোনো কিছু যদি আমার মাকে বলে আমার গায়ে ভীষণ লাগে। তো সেটা বাবাও হতে পারে, আমি বাবার সাথেও খুব তর্ক করি মায়ের ব্যাপারে। এটা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে, আর ওদিকে সবজিটাও আমি চাপিয়ে দিয়েছি। তো সবজির জন্য আমি কি কি কেটেছি সেটা একটু দেখুন। যেহেতু মাছের একটা পাতলা ঝোল করব, তাই রসুনটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি, আর তার সাথে গ্রেট করে নেব আদাটাও। কেটেছি একটা টমেটো আর কুচি কুচি করে একটু পেঁয়াজ।
হ্যাঁ, এটা হয়তো মিক্সিতে বাটলেও ভালো লাগতো, কিন্তু শর্টকাটে অনেক সময় এরকম করে রান্না করতে বেশ ভালো লাগে। আপনারা কে কে এরকমভাবে শর্টকাটে রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো বেশ ভালোই লাগে। মাছটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর যে মানুষটা আমার চাকরিতে খুব খুশি হয়েছিল সেটা হলো আমার হাজব্যান্ড বলছি, সোশ্যাল ম্যারেজ আমাদের এখনও হয়নি, কিন্তু আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করে নিয়েছি। একটা ভীষণ টানাপোড়েনের মধ্যেই আমরা রেজিস্ট্রিটা সেরেছি, যেটা কোনো ভিডিও কিংবা কোনো পিকচার আমাদের কাছে সেরকমভাবে নেই, জানেন তো। আশা আছে কোনো দিন সেই ভিডিও কিংবা পিকচার একদিন আপলোড করব। যাই হোক, সবারই মনের মধ্যে একটা আশা থাকে, তো আমারও আছে। আমাদের এই দুজন ফ্যামিলির মধ্যে যাওয়া আসা, এটা আমাদের দুজন ফ্যামিলি একসেপ্ট করে নিয়েছে। তো শ্বশুরবাড়িতে যেমন আমার যাওয়া আসা অবাধ, সেরকম আমার বাড়িতেও ও যাওয়া আসা করে। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ হয় না। যাই হোক, এখন আসল কথায় আসি। আসল কথা মানে ইউটিউব জার্নি। 2019-এ যখন আমি জব পাই, তখন থেকে ভেবেছিলাম যে জব পাওয়ার পাশাপাশি আমি নিজে কিছু একটা করব। সেই করাটা আমার 2023-এ এসে সার্থক হলো, জানেন তো। সেটাও আবার দুজনের মধ্যে কথা কাটাকাটিতে। আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি ভিডিও করতে পারবে না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে ভিডিও করা শুরু করি। সেই যে শুরু করেছি, তখন থেকে আপলোড দিতে দিতে সকলের ভালোবাসা একটু একটু করে পেয়ে আজ আমার 1K একটা ফ্যামিলি মেম্বার হয়েছে। যাই হোক, আশা করছি আস্তে আস্তে করে এরকমভাবে এগিয়ে যেতে পারবো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাতে। আশা করব আপনারাও সবাই ভালোবেসে আপনাদের হাতটা আমার দিকে বাড়িয়ে দেবেন। যাই হোক, কোনো মানুষ যখন ওপরে ওঠার চেষ্টা করে, তার কাছ থেকে মইটা একদম কেড়ে নেওয়া উচিত না। আর ওমেন এম্পাওয়ারমেন্ট মানে বিলাসবহুল জীবনযাপন আর বিলাসিতা করে জীবন কাটানো নয়, আমি একদম মনে করি না সেটা। তো আরেকটা উনুনেও রান্নাটা বসিয়েছি, কারণ ইভিনিং শিফটের জন্য রিক্তা রেডি হচ্ছে, রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। তো প্রায় হয়ে এসেছে, চলুন ততক্ষণ আমি পুজোটা সেরে ফেলি। আজকে আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, মানুষের সাহায্য আর ভালোবাসা ছাড়া কখনোই ওপরে ওঠা যায় না, সেটা নিজের মানুষের হোক আর পরিচিত মানুষেরই হোক। এটা আমার কাছে খুব লাকি একটা গাছ। গাছটা বড্ড নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, জানেন। পরের ভিডিওতে সেটা দেখাবো। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বিজয়ী তর্পিতার পাশে থেকে সাপোর্ট করুন একটু। দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।